তো আজকে আমি তোমাদের সাথে যে থিমটা শেয়ার করতে চলেছি একদমই ইউনিক একটা থিম। এর আগে কখনো আমি এরকম টাইপের কোনো থিম কেক বানাইনি বা তোমাদের সাথে শেয়ার করিনি। ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা, অবশ্যই পুরোটা দেখো। আর আজকের এই কেকটা প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের কেকের ডেকোরেশনটা হচ্ছে সেমি ফন্ডেন্ট থিমের উপর একটা কেকের ডেকোরেশন। দেখো, নর্মাল কেকের ডেকোরেশন আমরা সবাই কম বেশি বানিয়ে থাকি, যেমন ধরো অ্যানিভার্সারি কেক, ডল কেক, হার্ট শেপ, পিনাটা কেক, পিনাটা হার্ট শেপ, এরকম বিভিন্ন ধরনের কেকের ডেকোরেশন ঘুরে ফিরে আমরা একই জিনিস বানাতে থাকি। তবে আজকের কেকের ডেকোরেশনটা নর্মালের থেকে একটুখানি বেরিয়ে গিয়ে বানিয়েছি, যাতে একদমই ইউনিক লাগে। মানে হয়তো এরকম টাইপের থিম কেক কখনো কারোর মাথাতেই আসেনি। আর আজকের সেমি ফন্ডেন্টের কাজগুলো কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, কোনো কিছুই স্কিপ করে চলে যায়নি, যাতে আমার ভিডিওটা দেখে তোমরা নিজেরা বাড়িতে বানাতে পারো, থিমটা ক্রিয়েট করতে পারো। তোমাদের কথা ভেবেই কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, আর বেশি কনফিউশনের মধ্যে তোমাদেরকে আমি একদমই রাখবো না। আজকের কেকের থিমটা হচ্ছে হানি বি থিম কেক, অথবা মৌমাছি প্লাস মৌচাক যুক্ত একটা থিম কেক। আর আজকের এই থিম কেকটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, মানে এত ভালো লেগেছে যেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। ছোটোর মধ্যে কেকটা বানানোর চেষ্টা করেছি। কেকটা 1 পাউন্ড থেকে বড় জোর 1.5 পাউন্ড হবে। আর আমি ওয়েটটা এই জন্যই চেক করিনি, কারণ এই কেকটা কোনো কাস্টমারের জন্য আমি বানাইনি। আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে কেকটা আমি ওকে গিফট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ যে মৌমাছিটা আমি অনেকটাই বানিয়ে নিয়েছি। তো এবার আমি মৌমাছির ডানাটা বানাবো। আর এই মৌমাছিগুলো বানানো কিন্তু অত্যন্ত সহজ, সব থেকে ইজি যেটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আগের একটা সেমি ফন্ডেন্ট কাজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমি কি হোমমেড ফন্ডেন্ট ব্যবহার করেছি। কিন্তু একদমই আমি হোমমেড কোনোদিন ফন্ডেন্ট ব্যবহার করিনি। সব দিন মার্কেটে যেটা পাওয়া যায় সেটাই ব্যবহার করি, কারণ আমি মনে করি যে যারা প্রফেশনালি এই বিজনেসটা করছো তারা অবশ্যই হোমমেডটাকে বাদ দিয়ে যেটা মার্কেটে পাওয়া যায় সেটাই ব্যবহার করো, কারণ হোমমেড জিনিস সবসময় পারফেক্ট হয় না। তো আমাকে অনেক বাংলাদেশি ভাই বোনেরা জিজ্ঞেস করো যে আমি কোন ব্র্যান্ডের ফন্ডেন্টটা ব্যবহার করি। তো আমি জানি না যে এই ব্র্যান্ডগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কি নেই, তবে আমি বেশিরভাগ সময় ম্যাজিক অথবা কনফে বা নন্দী এসব ব্র্যান্ডের ফন্ডেন্টে ব্যবহার করি। আর দেখো, যারা একান্তই হোমমেড ফন্ডেন্ট ব্যবহার করতে চাও, তাহলে আমি বলবো যে যারা নিজেদের পারপাসে মানে নিজেদের ওকেশনসে বানাতে চাইছো, একমাত্র তারাই হোমমেড ফন্ডেন্টটা ব্যবহার করো। আর কাস্টমারকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলবো যে অনলাইনে অনেক ভ্যারাইটি ফন্ডেন্ট পাওয়া যায়, অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়, সেগুলোও চাইলে তোমরা কিনতে পারো। তো এই মৌমাছিটা দেখছো একদমই রেডি। আর এই মৌমাছিটা যে কোন লেভেলের কিউট লাগছিল সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে, বাট অরিজিনালি অনেক বেশি সুন্দর লাগছিল। তো মৌমাছি আমার একদমই রেডি। তো এবার আমি বানিয়ে নিচ্ছি কতগুলো ফুল। আর এই ফুলগুলো দেখতে কিন্তু মারাত্মক রকমের সুন্দর। আর এখানে আমি যে ফ্লাওয়ার কাটারটা ব্যবহার করেছি, এটা কিন্তু আমি অনলাইন সাইট থেকে কিনেছিলাম, মানে অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই কিন্তু লিঙ্কগুলো চেক আউট করে নিও। তো আজকের এই পুরো থিমটাই আমি হলুদ আর সাদা কম্বিনেশনে রাখার চেষ্টা করেছি। তোমরা চাইলে একটুখানি কালারটাকে 19-20 করতেও পারো। তো এখানে ফুলগুলো রেডি করে নেবার পর আমি হলুদ রঙের ফন্ডেন্ট নিয়ে এরকম ছোট্ট ছোট্ট গোল গোল করে নিয়ে একদম সেন্টারে লাগিয়ে দিচ্ছি। আর এই যে ফ্লাওয়ার কাটারটা আছে, এটার একটা সেট ছিল, মোটামুটি ধরো 32 থেকে 35 পিস সেট ছিল। আর ওটা দাম পড়েছিল 450 থেকে 500 টাকার মতন। অনেক রকমের কাটার ওখানে পেয়ে যাবে। আমি অবশ্যই বলবো যে ওই সেটটা পারচেস করে নিও, একসাথে তোমরা অনেকগুলো জিনিস পেয়ে যাবে, আর দামটাও অনেকটাই রিজনেবল। আর তোমরা যারা এই সবেমাত্র ফন্ডেন্টের কাজ শুরু করেছো অথবা শুরু করবো ভাবছো, তারা কিন্তু অবশ্যই এই টুলসগুলো কিনে নিও। এই টুলসগুলোর দ্বারাই তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিগার্স বা সুন্দর সুন্দর মডেল কিন্তু বানাতে পারবে। তো এখানে মৌমাছি আর ফুলগুলো একদমই রেডি। এবার আমি কতকগুলো পাতা বানিয়ে নেব। তো প্রথমেই যেটা বলেছিলাম যে একটা সেট পাওয়া যায় 450 থেকে 500 টাকার মতন পড়ে, সেই সেটেই কিন্তু তোমরা এই লিফ কাটারটা পেয়ে যাবে। তো এই পাতাগুলো দেখতেই পারছো যে কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখানের আমার পাতা বানানো কিন্তু একদমই কমপ্লিট। তো তারপরে নিয়ে নিয়েছি হলুদ রঙের ফন্ডেন্ট, আর ফন্ডেন্টটাকে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। তারপর এরকম টাইপের একটা কাটার নিয়েছি। এই কাটারটার একটা সেট পাওয়া যায়, এটা হচ্ছে ওই ফুটবল থিমের কেক বানানোর জন্য এই কাটারটা ব্যবহার করা হয়। এর সাথে 5 থেকে 6 পিস সেট থাকে বিভিন্ন সাইজ, আর এটার দাম নিয়েছিল 150 টাকার মতন। তো সব থেকে যে ছোট কাটারটা সেটা দিয়ে আমি এরকম ধরনের একটা বানিয়ে নিচ্ছি। তো এটাও বানানো একদমই শেষের দিকে। তো
তো এটাও আমি আলাদা করে রেখে নেব। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি হোয়াইট কালারের ফন্ডেন্ট, আর এখানে আমি ব্রাউন কালারের জেল কালার মিশিয়ে একটা ব্রাউন ফন্ডেন্ট তৈরি করে নেব। আর ফন্ডেন্টের সাথে কালার মিক্সিং করা কিন্তু অত্যন্ত সহজ একটা ব্যাপার। তো এবার বানিয়ে নিচ্ছি মধু ভর্তি একটা কলসি বা হাঁড়ি। আর আমরা ফন্ডেন্টের কাজ করি মানে এটা নয় যে বিভিন্ন ধরনের মানে ধরো 10-12 রঙের ফন্ডেন্ট কিনে নিজের কাছে স্টোর করে রাখি, এটা কিন্তু একদমই নয়। বেশিরভাগ সময়ই আমরা চেষ্টা করি কালার মিক্সিং করে ফন্ডেন্টটা বানিয়ে নিতে। তবে কালার মিক্সিং করার জন্য কিন্তু সবসময় আমাদেরকে জেল কালারটাই ব্যবহার করতে হবে। ওয়াটার বেসড কালার কিন্তু কোনোভাবেই ফন্ডেন্টের সাথে ব্যবহার করা চলবে না। তবে কিছু কিছু কালারিং ফন্ডেন্ট আমাদেরকে কিনতে হয়, যেমন ধরো ব্ল্যাক কালার, রেড কালার, এই ধরনের কালারগুলো কিন্তু কোনোভাবে কালার মিক্সিং করে ওই ডার্ক ব্যাপারটা আসে না। তো এই কালারের ফন্ডেন্টগুলো আমাদেরকে আলাদা করে কিনতে হয়। আর হোয়াইট কালারের ফন্ডেন্টটা সবসময় আমি নিজের কাছে বেশি করে স্টোর করে রাখি, কারণ হোয়াইট ফন্ডেন্টটাই সব থেকে বেশি ব্যবহার হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁড়িটা বা কলসিটা কিন্তু একদমই রেডি। আর এই প্রত্যেকটা ফন্ডেন্টের কাজ অনেক সহজভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে আমার এই ভিডিওটা দেখে দেখে তোমরা ইজিলি বাড়িতে বানাতে পারো। তো আমার ফন্ডেন্টের কাজগুলো কিন্তু একদমই রেডি। তো যেদিন কেকটা ডেলিভারি দেওয়ার ছিল সেদিন আমি পুরো স্পঞ্জের কাজটা করে নিয়েছিলাম। তো সবার প্রথমে এখানে বানিয়ে নিয়েছি একটা চকলেট স্পঞ্জ। আর এই স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি একদম বেকারি স্টাইলে। আর আজকের এই স্পঞ্জটা একটু তাড়াতাড়ি করে কাট করতে গিয়ে একটুখানি ভুল হয়ে যায়, তো কোনো ব্যাপার নয়। কেকটা যখন আমি পুরো আইসিং করে নেব তো কোনো কিছুই বোঝা যাবে না। তো আজকের এই স্পঞ্জটাকে আমি দুধের সাথে চিনি মিক্স করে সোক করেছি। তোমরা চাইলে এখানে নর্মাল জল অথবা সুগার সিরাপের সাহায্যে কিন্তু স্পঞ্জটাকে সোক করে নিতে পারো, অথবা জলের সাহায্যে জলের সাথে কফি পাউডার মিক্স করেও কিন্তু স্পঞ্জটাকে সোক করা যায়। তো আজকের কেকের ফ্লেভারটা ছিল ব্ল্যাক ফরেস্ট, তার জন্য এখানে ডার্ক চকলেটটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। অ্যাজ আ ফিলিং হিসেবে এখানে আমি ডার্ক চকলেট আর চেরিটা ব্যবহার করেছি। আর এই চেরিটা কিন্তু পিওর যেটা টিনের মধ্যে পাওয়া যায় সেটা ব্যবহার করছি। মার্কেটে যেটা পাওয়া যায় কম দামে ফল দোকানে পাওয়া যায় সেটা কিন্তু আমি কোনোভাবেই ব্যবহার করিনি। মানে আজকে বলে নয়, কোনো ব্ল্যাক ফরেস্ট কেকে কিন্তু আমি ওই বাইরের কম দামি চেরিটা কিন্তু ব্যবহার করি না। আর খুব ভালোভাবে আমি কেকটাকে আইসিং করে নিচ্ছি। আর এখানে কিন্তু আইসিং করার সময় কোনো রকম কালার আমি ব্যবহার করিনি, নর্মাল হুইপিং ক্রিম দিয়ে কেকটাকে আইসিং করেছি। আর কেকটাকে পুরো আইসিং করে নেবার পর একটুখানি ক্রিমের মধ্যে আমি ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি। আর এরকমভাবে কিছুটা শেডিং ক্রিম টাইপের কেকটাকে বানানোর চেষ্টা করেছি। এই উপরের ইয়েলো কালারটা অনেক বেশি ডার্ক হয়ে গেছিলো, যার জন্য পরে আমি আবার নর্মাল ক্রিম দিয়ে একটুখানি আইসিং করে নিই। আর আমার খুব একটা ডার্ক কালারের দরকার ছিল না এই কেকটাতে, আমি একটুখানি শেডিং আনার চেষ্টা করেছি যাতে পুরো কেকটাই থাকবে হোয়াইট আর হালকা হালকা ইয়েলোর একটা শেড থাকবে। তো এই আইসিংটা করে নেবার পর কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম মোটামুটি 2 ঘন্টার মতন। আর তারপরে নিয়ে নিয়েছি একটা বাবল র্যাপ, যেগুলোতে আমাদের মানে পার্সেল আসে, সেই বাবল র্যাপটাই আমি ব্যবহার করেছি। আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, তারপরে কিন্তু কেকে ব্যবহার করতে হবে। আর তারপরে এখানে হোয়াইট চকলেটটা খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছিলাম। আর তার সাথে আমি এখানে ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করেছি আর ইয়েলো জেল কালার। আর ইয়েলো জেল কালারটা ব্যবহার করার সাথে সাথে কেন জানি না চকলেটটা এরকমভাবে জমে গেছে, হয়তো শীতকাল বলে ব্যাপারটা হয়েছে। তো খুব একটা প্রবলেম আমার হয় না। তো এই পর্যায়ে আমাকে একটুখানি আমার হাজব্যান্ডের হেল্প নিতে হয়েছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না যে ঠিকঠাক বসেছে কি বসেনি। তো তোমরাও চাইলে কারো না কারোর হেল্প অবশ্যই নিও। তো আস্তে আস্তে দেখতে পারছো আমি খুব ভালোভাবে ডিমোল্ড অথবা রিমুভ করে নিচ্ছি। আর এই চকলেটের স্টেপটা কিন্তু তোমাদেরকে খুব চটজলদি করতে হবে, যেহেতু এখন শীতকাল, খুব তাড়াতাড়ি চকলেট কিন্তু জমে যায়। আমাকে একবারও ফ্রিজে রাখতে হয় না, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো চকলেটটা জমে গেছিলো। আর আমি ওপরের একটু একটু করে চকলেট ভেঙে নিয়েছি যাতে একটুখানি রিয়েলিস্টিক লুক নিয়ে আসতে পারি। আর তারপরে একটা পাইপিং ব্যাগ দিয়ে ভিসিপে কাট করে নিয়ে এরকমভাবে বর্ডারটা আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি। আর বর্ডারের ডিজাইনটা বানানোর জন্য কিন্তু এখানে আমি ইয়েলো আর হোয়াইট ক্রিমটাকে একটু সুন্দর করে স্মাজ করে নিয়ে এরকমভাবে বর্ডারটা বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে বর্ডারটা বানিয়ে নিও। আর আজকে আমি এখানে যেমন ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু পুরো এসেন্সটাকে স্কিপ করে যেতে পারো। আর অন্যদিকে এই ফন্ডেন্টের ফিগারগুলো কিন্তু একদমই রেডি, খুব ভালোভাবে আমি ড্রাই করে নিয়েছি। আর এরপর একটার পর একটা প্রত্যেকটা ফন্ডেন্টের ফিগারগুলো আমি অ্যাসেম্বল করে নেব। তো সবার প্রথমে এখানে আমি হাঁড়ি বা কলসিটা বসিয়ে নিয়েছি। আর এখানে মধুটা বানানোর জন্য আমি নিয়েছি 1 চামচ নিউট্রাল জেলের সাথে 1 থেকে 2 ড্রপ জেল কালার, মানে অরেঞ্জ জেল কালার দিয়ে একটা ছোট্ট পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে এরকমভাবে আমি একটুখানি স্প্রেড করে নিচ্ছি, যাতে মনে হয় যেন এই হাঁড়িটা বা কলসিটা থেকে জাস্ট মধুটা গড়িয়ে পড়েছে। আর এখানে আমি আমার মতন করে কেকটাকে সাজিয়েছি, তোমরা তোমাদের মনের মতন করে কেকটাকে সাজিয়ে নিও। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে কিছু ইউনিক কেকের ডেকোরেশন শেয়ার করার, ইউনিক রেসিপি শেয়ার করার, ইউনিক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার, যেটা তোমাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে।
তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে আরও নতুন নতুন কেকের ডেকোরেশন, কেকের ডিজাইন, কেকের রেসিপিস দেখার জন্য। আর সবার শেষে এখানে নিয়ে নিয়েছি গোল্ডেন লাস্টার ডাস্ট, আর তার সাথে একটুখানি এভাপোরেক্স মিশিয়ে নিয়ে এরকমভাবে চারদিকটা একটু একটু করে মানে কালারিং টাইপের করে নিচ্ছি। জানি না ভিডিওটাতে বোঝা যাচ্ছে কি জানি না, তবে অরিজিনালি কিন্তু অনেক সুন্দর লাগছিল। তারপর যে মধুটা বানিয়েছিলাম সেটাও একটু একটু করে মানে লাগিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনসটা একদমই কমপ্লিট। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।